প্রত্যেক চাষি বন্ধুদের স্বাগত। আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির আপনাদের সামনে। আজ দেখতে পাচ্ছেন আমি আমার বীজতলাটায় ইউরিয়া বা নাইট্রোজেন যেটা বলা হয় সেটা দেব। 4 কিলো নাইট্রোজেন আছে, ইউরিয়া আছে 4 কিলো, তার সঙ্গে যে মাটি আছে, এর মধ্যে মাটি বালু দুটাই মিক্স করে বীজতলায় দেবো। মোটামুটি 1-2 দিন রেখে 24 ঘন্টা, নাহলে 36 ঘন্টা, নাহলে 48 ঘন্টা রেখে দেবো। মিক্স করে এই বস্তার মধ্যে রেখে দেবো। রেখে দিয়ে তারপরে আমি বীজতলায় দিব। চলো দেখা যাক কীভাবে করছি, আপনারা দেখেন প্র্যাকটিক্যালটাতে সব এটা করলে কী হয়, খরচটা অনেক কমবে। কারণ যেখানে 8 কিলো নাইট্রোজেন লাগিয়ে দিতে হয় 8 ইউরিয়া, সেখানে 4 কিলোতে কাজ হয়ে যাবে। যারা এখনও এটা একবার ট্রাই করেননি, ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন এর রেজাল্ট। আমি কেন এটা করছি। এর কি রেজাল্ট যদি শুকনো মাটি হয় তাহলে একটু জল দিলে ভালো হবে। আর এটা একদম ভিজে মাটি, জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। যে রাসায়নিক কেমিক্যালটা যে থাকে এটা নষ্ট হয়ে যাবে এই 24-48 ঘন্টার মধ্যে। কারণ এটা নাইট্রোজেন, তার জন্য এটা বেশি দিন আগে বানানো যাবে না। ডিএপি যা বানাবো ওটা দেখাবো। ডিএপি 10-26 পটাশ, এগুলা মোটামুটি 8 দিন আগে 10 দিন আগে তৈরি করতে হয়, কিন্তু এটা হাইস্ট 3 দিন, 3 দিনের বেশি আগে তৈরি করতে হয় না, নাহলে যে নাইট্রোজেনটা উড়ে যাবে। এই জন্য এইভাবে দিলে জমির যে তো ব্যাকটেরিয়া দেওয়া হয়েছে সেগুলো একটাও মরবে না, ব্যাকটেরিয়া। আর যখন ডাইরেক্ট রাসায়নিক সারটা দেওয়া হবে, সমস্ত জমির ব্যাকটেরিয়া, ভালো ব্যাকটেরিয়াগুলো সব মারা যাবে। এই জন্য এটাকে রাসায়নিক যে কোনো সার ডাইরেক্ট দিতে হয় না, এইভাবে দিবেন। দেখবেন জমির উর্বরতা কোনোদিনও কমবে না, দেখবেন দিন দিন বাড়তে আছে। আর জমির পিএইচ যেই অবস্থায় থাক, 7.5-এর উপর থাক, 8 থাক, 9 থাক, তাও এই সার 9টা একটু বেশি বলে দিলাম, এই সার তবুও কাজ করবে।
এটা আজকে আমি রেডি করে রাখছি, কালকে ছড়িয়ে দিব। কারণ 24 ঘন্টা বেশি আমি রাখবো না, 36 ঘন্টা রাখা যায়, 48 ঘন্টাও রাখা যায়, কিন্তু আমার হাতে সময় নাই এরকম। আকাশটা বৃষ্টি হবে হবে ভাব, বৃষ্টি হলে আবার দেরি হয়ে যাবে, তাই আমাকে দিয়ে দিতে হবে, তাহলে আবার এই বস্তা ভরে আমি বেঁধে রেখে দেবো। আর এই যে দেখুন, বস্তার মধ্যে ভরে দিয়েছি, এবার এটা বেঁধে দেবো, বেঁধে দিয়ে রেখে দেবো 24 ঘন্টা, নাহলে 36 ঘন্টার মধ্যে তাকে আবার বীজতলে ছড়াবো। আবার তখন একটা ছোট্ট করে ভিডিও দেবো, দেখবেন কীরকম হয় বীজতলা। চলি তাহলে বন্ধু, আজকের মতো এখানে শেষ, বাকিটা পরে আবার আলোচনা হবে।